কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোন প্রাণী নেই, এমন কোন জীব নেই যাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না, যাকে মরতে হবে না, এমন কোন প্রাণী এই পৃথিবীতে নেই। যার মাঝেই প্রাণ রয়েছে তাকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষ যখন মারা যায়, মারা গেলে সব শেষ হয়ে যায় না। মারা যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া নয়। মানুষ মারা যাওয়া মানে একটা জগৎ থেকে আরেকটা জগতের আগমন করা। আমরা এই দুনিয়ার জগতে আছি, এই মৃত্যুর মাধ্যমে আরেকটা জগতে আগমন করব, যে জগতের নাম হলো আলামে বারযাখ, অর্থাৎ কবরের জীবন। আমরা প্রথমে ছিলাম রূহের জগতে। রূহের জগৎ থেকে আমরা গেলাম মায়ের গর্ভে। মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে আগমন করেছি। এই দুনিয়া থেকে আবার আমাদেরকে আগমন করতে হবে কবরে। কবর থেকে আবার হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। সেখানে হিসাব বিকাশ হওয়ার পরে যে ব্যক্তি হাসরের ময়দানে পাস করবে, ওই ব্যক্তির চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত। আর যে ব্যক্তি ফেল করবে তার ঠিকানা হবে জাহান্নাম। অতএব সম্মানিত উপস্থিতি, মানুষ মারা যাওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। মারা যাওয়া মানে একটা চিরস্থায়ী জীবনের শুরু মাত্র। মারা যাওয়ার পরে কবরের জিন্দেগিতে আমাদের হিসাব বিকাশ হবে, সওয়াল জবাব হবে। আবার একদিন আমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রেজাল্ট প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। কিয়ামতের দিন রেজাল্ট প্রকাশ করা হবে। আমরা এই দুনিয়াতে সবাই পরীক্ষার্থী। আমরা দুনিয়া নামক পরীক্ষার হলে অবস্থান করছি। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রেজাল্ট প্রকাশ করবেন। সেদিন কে পাস করবেন আর কে ফেল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যেই ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে, ওই ব্যক্তি হবে উত্তীর্ণ, ওই ব্যক্তি হবে সফলকাম। কিয়ামতের দিন যদি আমরা পাস করতে পারি, জাহান্নাম থেকে রক্ষা পাই আর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাই, তাহলে আমরা হব সফল। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের রেজাল্ট প্রকাশ করবেন। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষা দিচ্ছি। কেমন পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় পাস করব না ফেল করব, এই ফলাফল প্রকাশ করা হবে কিয়ামতের দিন। একজন পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে থাকে 3 ঘন্টা সময় অথবা 4 ঘন্টা সময় যখন পরীক্ষা দেয়, তার মাথার মধ্যে একটাই টেনশন, একটাই চিন্তা থাকে, আমাকে যে কোনো মূল্যে পাস করতে হবে। একজন পরীক্ষার্থীর মাথায় একটাই চিন্তা, কিভাবে পাস করব। সে পরীক্ষার হলে কোনো বাজে চিন্তা করে না, অন্য কোনো চিন্তা করে না। তার মাথার মধ্যে একটাই চিন্তা, আমাকে যে কোনো মূল্যে পাস করতেই হবে। আমরা ওই দুনিয়াতে, দুনিয়া নামক পরীক্ষার হলে অবস্থান করছি। আমাদের একটাই চিন্তা হওয়া দরকার, কিয়ামতের দিন যেন আমরা পাস করতে পারি।
দুনিয়াতে পরীক্ষা দিলে কেউ যদি ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। এই তো সামনে আগামী 26 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা, অনেকেই পাস করবে, আবার অনেকেই ফেল করবে। ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, দ্বিতীয়বার পরীক্ষায় ফেল করলে তৃতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু কিয়ামতের দিন আপনি যদি ফেল করেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। দুনিয়াবি পরীক্ষায় ফেল করলে দ্বিতীয়বার সুযোগ পাবেন, তৃতীয়বার সুযোগ পাওয়া যায়, কিন্তু পরকালে ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। অনেক সময় দেখা যায় অনেক পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা করে। মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো, মানুষ আমাকে কি বলবে, লজ্জার কারণে মানুষকে কিভাবে মুখ দেখাবো, এই ভয়ে তারা আত্মহত্যা করে। যদিও আত্মহত্যা করা ইসলামে জায়েজ নেই, হারাম, তারপরে অনেকেই দেখবেন আত্মহত্যা করে। কিন্তু কিয়ামতের দিন যদি আপনি ফেল করেন, আত্মহত্যা করার কোনো সুযোগ থাকবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। দুনিয়াতে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করার কারণে বাড়ি থেকে বের হয়ে যায়, খালার বাড়িতে অবস্থান করে, মামার বাড়িতে অবস্থান করে, বিভিন্ন শহরে চলে যায়। কিন্তু কিয়ামতের দিন যদি আপনি ফেল করেন, কোথায় পালাবেন? পালানোর কোনো জায়গা থাকবে না। কোথায় পালাবেন? কিয়ামতের দিন ফেল করলে পালানোর কোনো জায়গা থাকবে না, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না, আত্মহত্যা করার কোনো সুযোগ থাকবে না। অথবা দুনিয়াতে ফেল করলে অনেকেই পড়াশোনা বাদ দেয়। অনেকেই দেখি আমাদের সমাজে দেখবেন পরীক্ষায় ফেল করেছে, পড়াশোনা বাদ দেয়, যে পড়াশোনাই করব না, বিভিন্ন কর্মে জড়িয়ে পড়ে। অনেকেই গার্মেন্টসে যায়, অনেকেই টেক্সটাইলে কাজ করে, বিভিন্ন কলকারখানাতে কাজ করে, বিভিন্ন কর্মে তারা জড়িয়ে পড়ে। কিন্তু কিয়ামতের দিন যদি আপনি ফেল করেন, দ্বিতীয় কোনো অপশন নেই। দুনিয়াবি পরীক্ষায় ফেল করলে অনেকগুলো অপশন থাকে, অনেকগুলো আপনার সুযোগ থাকে। আর পড়াশোনা বাদ দিয়ে কাজ করবেন, অথবা আপনি পরীক্ষায় ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু পরকালীন পরীক্ষায় যদি আপনি একবার ফেল করেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না, পালানোর কোনো জায়গা থাকবে না, এবং অন্য কোনো অপশন থাকবে না। ফেল করলে একটাই জায়গা, একটাই অপশন, সেটা হচ্ছে জাহান্নাম। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চিন্তা করতে হবে, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্ম দিয়েছেন, সাথে সাথে আমাদের জন্য মৃত্যু অবধারিত করেছেন। জীবন এবং মরণ, এই জীবন মরণের মাঝে যে একটা সময়, এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মরণ সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মরণ এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে, কে সবচেয়ে ভালো আমল করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অযথা সৃষ্টি করেননি, প্রয়োজন ছাড়া সৃষ্টি করেননি, উদ্দেশ্য ছাড়া আমাদেরকে সৃষ্টি করেননি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে। সেটা কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য। মানব জাতি এবং জিন জাতি আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে,
আমার ইবাদত করবে, এই উদ্দেশ্যে আমি তাদেরকে সৃষ্টি করেছি।